বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 18 কোটি মানুষের শেষ আশ্রয়স্থল, আমাদের জনমানুষের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি অত্যন্ত সুন্দরভাবে এই দেশটাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে যাচ্ছেন। তার এই পরিচালনার ক্ষেত্রে বাধাবিঘ্ন সৃষ্টি করাতেই এই গুপ্তরা তাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে নানাভাবে, নানা কায়দায়। তো আমরা বলতে চাই, আমরা সম্মিলিতভাবে সাধারণ শিক্ষার্থী সহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যারা আছেন, আমরা প্রত্যেকেই অনেক ধৈর্যশীল অবস্থায় ছিলাম এতদিন, এবং পরবর্তী সময়েও আমরা ধৈর্যশীল থাকবো যদি আমাদেরকে ধৈর্যশীল অবস্থায় না রাখা হয়। সেক্ষেত্রে আমরা বলতে চাই, আমরা অতীতে যেভাবে ছিলাম আমাদেরকে সেভাবেই থাকতে দিতে হবে। আমরা প্রতিটা সাধারণ শিক্ষার্থীর সাথে প্রতিটা ক্যাম্পাসে কাজ করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তুলতে চাই, পাশাপাশি সুশৃঙ্খল একটি দেশ গড়ে তুলতে চাই। এর মাঝে যদি কোনো প্রকার অরাজকতার সৃষ্টি হয়, আমরা কিন্তু সেটা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। এক্ষেত্রে আমরা সর্বোচ্চভাবে সহায়তা করব আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপিকে, জাতীয়তাবাদী যুব দলকে, পাশাপাশি যেই সংগঠনগুলো আছে আমরা প্রত্যেকটা সংগঠনকেই আমরা সহযোগিতা করার জন্য আমরা রয়েছি, ঐক্যবদ্ধ রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে চাই, যারা ফ্যাসিস্টের দোসর থেকে শুরু করে, যারা গুপ্ত থেকে আমাদের সাথে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সীমা লঙ্ঘন যেটা করছেন সেই সীমা লঙ্ঘন থেকে দূরে সরে আসবেন এবং এখন থেকে ভালো হয়ে যাবেন। সর্বশেষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, গতকালকের সর্বোচ্চ যেই বিতর্কিত কর্মকাণ্ডটি হয়েছে দেশ নেতা জনাব তারেক রহমানকে নিয়ে, অর্থাৎ একটি দেশের সরকার প্রধানকে নিয়ে যেই কুৎসিত ফটোকার্ডটি আমরা দেখতে পেয়েছি তার সন্তান সহ, আমরা বলতে চাই এটা তীব্র নিন্দা ও ধিক্কার জানালেই শুধু হচ্ছে না, এটার পাশাপাশি যে ব্যক্তিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীটি এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, সম্ভবত তিনি লাস্ট ডাকসু নির্বাচনেও গুপ্তদের হয়ে তিনি প্যানেলে ছিলেন। সেক্ষেত্রে আমরা মনে করি তাকে আইনের আশ্রয়ে নিয়ে আসতে হবে, অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার কিন্তু যথাযোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ভবিষ্যতে কেউ যদি বাংলাদেশের সরকার প্রধান তথা দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে যদি কোনো প্রকার এরকম অসৌজন্যতামূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, সেক্ষেত্রে আমরা কিন্তু আর কালক্ষেপণ করব না, আমরা অবশ্যই এটা দাঁত ভাঙা জবাব দেব। সেক্ষেত্রে আমি আমার আজকের এই সচেতনতামূলক যে পোস্টটি আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমি বলতে চাই, আমি যেমন দেশের নাগরিক, ঠিক তেমনিভাবে আপনি হচ্ছেন বাংলাদেশের একজন নাগরিক। তো দেশের নাগরিক হিসেবে সুনাগরিকের যেই দায়িত্বটা রয়েছে আমরা সেটা পালন করি। আশা করছি বাংলাদেশ সরকার প্রধান দেশনায়ক জনাব তারেক রহমান সহ মন্ত্রী পরিষদে যারাই আছেন না কেন, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আমাদের দেশটাকে একটি সুন্দরতম দেশ হিসেবে রূপান্তরিত করবেন। আসসালামু আলাইকুম।